আসসালামু আলাইকুম স্যার। আমি আমিনুল ইসলাম ইমরান, বেস্ট লাক আইডির প্রতিষ্ঠাতা এবং সিইও। জি, আমি সাদমান ইরফান, এই কলেজের একজন স্টুডেন্ট। জি, আপনি কোন বিভাগে আছেন স্যার? স্যার আমি এসেছি মানবিক বিভাগে। মানবিক বিভাগে। তো স্যার আপনি আলটিমেটলি এই পড়াশোনার পরে সবার জীবনের একটা এইম ইন লাইফ থাকে, গোল থাকে। তো আপনার গোলটা কি আসলে, কোন জায়গায় যেতে চান? টু বি এ লয়ার। তো আপনি, আপনার জন্য উইশ রইল বেস্ট উইশ। তো আসলে সেক্ষেত্রে তো স্যার আপনার এখন পড়াশোনার খরচটা কে বিয়ার করে? আমার বাবা বিয়ে করছে। আপনার বাবা বিয়ে করে। তো আনফরচুনেটলি আপনার বাবা যদি হঠাৎ করে বলে, আপনি যখন গ্রাজুয়েশন ধরেন দ্বিতীয় বর্ষে আছেন, হ্যাঁ বিবিএ দ্বিতীয় বর্ষে আছেন, তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনার বাবা যদি হঠাৎ করে বলে যে আমি তোমার খরচটা কন্ট্রিবিউট করতে পারবো না, নিজেরটা নিজে ব্যবস্থা করো, তখন ওই মুহূর্তে আপনি কি আসলে আপনার চাইলে ড্রিমটাকে বাস্তবায়িত করতে পারবেন? ইয়েস, ছোটবেলা থেকে আমি খুব ডেডিকেটেড। জি, আমি বিলিভ করি এনিথিং ইজ পসিবল, নেভার গিভ আপ। আমি কখনো হাল ছাড়বো না, আমি আমার চেষ্টা করবো। আমি টিউশনি করাবো অথবা আমি অন্য কোনো ওয়ে দেখবো, বাবার রেখে যাওয়ার সম্পদ আছে কিনা, আমি ট্রাই করবো অ্যাজ মাই বেস্ট। আই ট্রাই মাই বেস্ট টু কন্টিনিউ মাই ক্যারিয়ার। তো স্যার আপনি আসলে ফ্রিল্যান্সিং পেশার কি নাম শুনেছেন? হ্যাঁ, এই বিষয়ে আমি ধারণা খুব বেসিক, আমার কার্যকরী কোনো ধারণা নাই। জি, তো আসলে আপনি কি জানেন বাংলাদেশের ফ্রিল্যান্সার এমনও রয়েছে যারা হচ্ছে প্রতি মাসে ভালো একটা আর্ন করে বাংলাদেশের মানকে আরো উজ্জীবিত করে। ধারণা আছে, যারা কিছু ভাই আছে এখন বর্তমানে খুব পপুলার হয়েছে কাজগুলো করে, ধারণা আছে আমার। জি, তো আসলে আমি নিজেও একজন ফ্রিল্যান্সার, আর ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা। এই পেশাটার মাধ্যমে মানুষ চাইলে অনেক সময়, আপনার যেমন লয়ার হওয়ার স্বপ্ন আছে, তো অনেক সময় দেখা যায় যে আপনি যদি এই পেশায় নিয়োজিত হন, যে কোনো কোর্সের ব্যাপারে যদি আপনি একটা ধারণা নেন যে এই পেশায় আমি এই কোর্সটার উপর আমি দক্ষ হব, তো ওই মুহূর্তে কিন্তু অনেক সময় আপনার এই ড্রিমটাও কিন্তু অনেক সময়, ছোটবেলায় অনেক স্বপ্ন দেখি কিন্তু অনেক সময় সেই বাস্তবতার সাথে অনেক সময় চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, ওইটা হয় না। তো মূলত হচ্ছে আমার বাবা মায়ের স্বপ্ন ছিল আমি একটা ভালো জব করব, কিন্তু তখন কিন্তু আমার ওই পেশা থেকে আমি কিন্তু এখানে চলে আসছি। তো আলটিমেটলি আল্লাহর রহমতে এখন খুব ভালো আছি। তো যদি আপনার এই ফ্রিল্যান্সিং এর ব্যাপারে, আমরাই হচ্ছে বরিশালের প্রথম যারা হচ্ছে কোর্স পরবর্তী 45 দিনের মধ্যে যদি ইনকাম করতে না পারে, সেক্ষেত্রে আমরা 100% ক্যাশব্যাক দিই। শুধুমাত্র ইথিক্যাল হ্যাকিং এবং হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এই দুইটা কোর্সের বেলা 4 মাস সময় নেই। তো মূলত হচ্ছে স্যার আপনার কাছে আসার উদ্দেশ্য, আমাদের দেশের যুবক সমাজ, যারা যুব সমাজ রয়েছে তারা হচ্ছে পড়াশোনার পরে বেকার সমস্যায় ভোগে। মানে বলে যে আমি এই শ্রেণী পাস করে অনেক কাজ পাচ্ছি, অনেক সার্টিফিকেট থাকে বাট কার্যকারিতা নাই, কোনো কার্যকারিতা নেই। আর এটা হচ্ছে আপনি এমনই একটা পেশা, পড়াশোনার পাশাপাশি যদি এই বিষয়টা দক্ষ হন, তাহলে কিন্তু আপনার লাইফ নিয়ে, ক্যারিয়ার নিয়ে আসলে, হ্যাঁ আমরা অনেক সময় দেখি যে অনেক সময় প্রতারিত হয় কোর্স কিনে, কিন্তু আমাদের হচ্ছে ফিজিক্যাল একটা প্রতিষ্ঠান, আপনি ওখানে যাবেন, ঘুরে দেখবেন, যদি হচ্ছে ভালো লাগে ল্যাব দেখে, আমি আশা করি বরিশাল শহরের মধ্যে এত সুন্দর ল্যাব কোথাও নাই। হ্যাঁ, পড়াশোনা ক্যারিয়ার একটা ম্যাটার, বাট এজ এ স্টুডেন্ট প্রত্যেকের একটা মাসিক একটা অ্যামাউন্ট দরকার, পকেট মানি দরকার। এই জন্য ফ্রিল্যান্সিং ইজ দ্য বেস্ট ওয়ে। শুধু পকেট মানি না স্যার, এটার মাধ্যমে আসলে পেশা হিসেবেও নেই। জি, এটা আলটিমেট ক্যারিয়ার হিসেবে নেওয়া যায়। জি, তো স্যার আপনার যদি কখনো প্রয়োজন হয় যে আমি আসলে বেসিক কম্পিউটার যেহেতু আপনি জানেন, যদি কখনো প্রয়োজন হয় যে আমি আসলে ফ্রিল্যান্সিং শিখবো, আমাদের প্রতিষ্ঠানে চায়ের দাওয়াত রইলো, আগে দেখবেন, যদি ভালো লাগে মনে হয় তাহলে ভর্তি হবে। ইনশাআল্লাহ আমি আসবো, দেখবো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ আপনার মূল্যবান সময় নেওয়ার জন্য, আসলে আন্তরিকভাবে দুঃখিত। ভালো থাকবেন। আর ফ্রিল্যান্সারদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে? জি, এই কাজটা শুরু করা হয়েছে, সো বেটার, বাট ইট নিড টু বি কন্টিনিউড। ইয়েস, এটা কন্টিনিউয়াসলি, এটা যদি ধারাবাহিকতা না থাকে তাহলে এটা আলটিমেট কোনো কাজ হয়ে থাকবে না। জি, বেরোলেস হয়ে যাবে। জি, ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।